এই মুহূর্তের বড় খবর, বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় এবার মূল অভিযুক্ত পুলিশের জালে। আগেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল, তিনজনকে আটক করা হয়েছিল, আর এবার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ইতিমধ্যেই মূল অভিযুক্ত, তার হদিশ পুলিশ করতে পেরেছে কিভাবে, কোথা থেকে এর হদিশ পাওয়া গেল, কি অভিযোগ এই আনন্দ সর্দারের বিরুদ্ধে? দেখো, আনন্দ সর্দারকে কিছুক্ষণ আগে বারুইপুর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বারুইপুর বাজার সংলগ্ন এলাকা থেকে। কিন্তু কিভাবে তার হদিশ পাওয়া গেল? গতকালকে তুমি জানো যে গোটা ঘটনার পর একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর, এবং তারপর প্রথম হচ্ছে প্রভাস মণ্ডল নামে একজনকে হচ্ছে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে। এই প্রভাসকে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে কিন্তু সেখান থেকে ধরে ফেলে, এবং ধরার পরে প্রভাস মণ্ডল সে দেখিয়ে দেয় যে নাবালিকার দেহ পুকুরে কোন জায়গায় ফেলা রয়েছে। সেই প্রভাসকে যখন গ্রেপ্তার করা হয়, প্রভাসের কাছ থেকে কিন্তু কয়েকটা নাম উঠে আসে, যার মধ্যে নাম উঠে আসে আনন্দ সর্দারের নাম উঠে আসে। কিন্তু আনন্দ সর্দারের কে কোনো রকমের খোঁজ পাচ্ছিলেন না। এরপর দেখে যে আনন্দ সর্দারের যে সিডিআর মোবাইলের, সেই সিডিআর দেখে, এবং কি এদের যে কয়েকজনের নাম উঠে এসেছিল তাদের সিডিআর দেখে যেমনটা আমরা জানতে পারছি, গতকাল রাত থেকে বারুইপুর জেলা পুলিশ পাশাপাশি STF এর গোয়েন্দারা তারা বিভিন্ন জায়গায় যায়, ক্যানিং সহ বিভিন্ন জায়গায়। এরপরে বারুইপুর এলাকাতে একজন ব্যক্তির তারা হদিশ পায়, যার সঙ্গে হচ্ছে এই আনন্দ সর্দারদের বা তাদের কথা হচ্ছিল, এবং সেই কথা হচ্ছিল যাদের মধ্যে, তার মধ্যে দিবাকর সর্দার, যাকে সকালবেলা গ্রেপ্তার করেছে, সেই দিবাকরের কিন্তু খোঁজ পায় পুলিশ। দিবাকরের সঙ্গে কথা হচ্ছিল, এবং সেই ব্যক্তির কাছে যখন পুলিশ গিয়ে পৌঁছায়, দিবাকর কোথায় রয়েছে, কি রয়েছে সেই বিষয়ে যখন জানেন, এবং তারা বুঝতে পারেন যে দিবাকরের নাম প্রথমে না উঠে আসলো, আনন্দ সর্দারের নাম উঠে আসে, জানতে পারে পুলিশ যে দিবাকর সর্দার সে হচ্ছে কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত। এবং এই যে সিডিআরগুলো পরীক্ষা করে, সেই সিডিআর পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, যেমনটা আমরা পরিস্থিতি জানতে পারছি। এর পরবর্তীকালে দিবাকর সর্দারের বাড়িতে যখন পুলিশ হানা দেয়, তখন যেটা পুলিশ জানতে পারছি, দিবাকর সর্দার একেবারে ব্যাগ গুছিয়ে, লাগেজ গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন কিন্তু আজকে ভোর রাতে দিবাকর সর্দারকে ঠিক যে সময় পালাচ্ছে সেই সময় পুলিশ হানা দেয়, দিবাকর সর্দারকে গ্রেপ্তার করা হয়। দিবাকর সর্দারকে গ্রেপ্তার করার পর একেবারে পুলিশের কাছে অনেকটাই স্পষ্ট, এবং দিবাকর এই ক্রাইমের সঙ্গে, অর্থাৎ নাবালিকাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় যে অভিযোগ, ধর্ষণের অভিযোগটা সামনে এসছে, সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা স্পষ্ট হয় পুলিশ। এবং তখন কোথায় আনন্দ সর্দার, যেমনটা পুলিশ জানতে পারে যে মূল অভিযুক্ত হচ্ছে আনন্দ সর্দার। সেই আনন্দ সর্দারের খোঁজ তারা যখন করতে শুরু করে, তখন আনন্দ সর্দারকে বারুইপুরেরই বাজার সংলগ্ন একটি জায়গা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এক হচ্ছে বারুইপুর জেলা পুলিশ, দুই হচ্ছে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ একটা SIT ফর্ম করে তারা যেমন তদন্ত করছে, পাশাপাশি ছবিটা দেখাবো আমার সহকর্মী, দেখাতে বলবো তরুণকে, যে CIDর টিম তারাও কিন্তু এখানে রয়েছে, বারুইপুরে রয়েছে CIDর টিম, পাশাপাশি হচ্ছে STF এর গোয়েন্দারা তারাও এসে পৌঁছেছে বারুইপুরে। অর্থাৎ একদিকে হচ্ছে বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, পাশাপাশি হচ্ছে STF স্পেশাল টাস্ক ফোর্স তারা রয়েছে, অন্যদিকে CIDর টিম তারাও কিন্তু রয়েছে বারুইপুরে। অর্থাৎ গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে যাতে এই মামলায় যাদের নাম জড়িয়েছে, যাদেরকে গ্রেপ্তার করছে, তাদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায়, তার জন্য তাদের কি ভূমিকা ছিল পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তদন্তে কোনো রকম যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য কিন্তু এইরকম একাধিক উইং তারা কিন্তু একসঙ্গে রয়েছে। CID তারা হচ্ছে মামলা ক্ষেত্রে যে অ্যাসিস্ট তাদের বারুইপুর জেলা পুলিশকে তারা কিন্তু করছেন। অন্যদিকে হচ্ছে আরও যে মামলাগুলি হয়েছে, যার মধ্যে হচ্ছে যে একজনকে গণপিটুনিতে মৃত্যু হয়, সেই ব্যক্তির সম্পর্কে কী ভূমিকা ছিল সেই বিষয়েও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, এবং গণপিটুনি ঘটনাতে কারা কারা যুক্ত রয়েছে পুলিশ জানাচ্ছে সেটাও কিন্তু তারা চিহ্নিতকরণে কাজ করছে। অপর একটি মামলা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, সেই একটি মামলা হচ্ছে, কারা কারা যুক্ত রয়েছে সেটাও পুলিশ খতিয়ে দেখার কাজ করছে। তবে এখন যেটা বলছিলাম তোমাকে, সেটা হচ্ছে নাবালিকাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের যে মামলা অভিযোগ, সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে কিছুক্ষণ আগে বারুইপুর জেলা পুলিশ তারা বারুইপুর বাজার সংলগ্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনজনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো, বুঝতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।